হ্যালো ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি আজকে আবার একটা নতুন প্র্যাকটিক্যাল নিয়ে। সেটা কি টাইট্রেশনেরই একটা পার্ট, সেটা হচ্ছে পিপেট, হাউ টু ইউজ পিপেট বা হাউ টু হ্যান্ডেল ইট। তো আমরা পিপেট কীভাবে ব্যবহার করব সেটাই আজকে এই প্র্যাকটিক্যালে দেখে নেব। তো সবার প্রথমে আমি দেখে নিই, এটা একটা পিপেটের স্ট্যান্ড। এই ধরনের স্ট্যান্ড যেমন দেখতে পাচ্ছি, আরও এক ধরনের স্ট্যান্ড হয় গোল রিংয়ের মতো, উপর থেকে পিপেটটাকে এভাবে বসিয়ে দেওয়া হয়, একটা ফুটো থাকে তার মধ্যে এভাবে যেমন টেস্ট টিউব রাখা হয় সেইভাবে পিপেটটাকে রেখে দেওয়া হয়। তো আমাদের কাছে দুই ধরনের পিপেট আছে। এই একটা পিপেট বড় সাইজের, এটা হচ্ছে 25 ml পিপেট, আর এই ছোট পিপেটটা এটা হচ্ছে 10 ml পিপেট। এছাড়াও আরও অনেক ধরনের পিপেট হয়, তো আমরা এই পিপেটটাকে নিয়ে দেখাই। তো প্রথমেই হচ্ছে কি, এটাকে একটু সরিয়ে দিই। তো পিপেটটা দেখতে কেমন, পিপেটের হচ্ছে এই মাথাটা খোলা, এই দিকের মুখটাও খোলা, বাট এই মুখটা একটু সরু মুখ, এবং এই মাঝখানে একটা বাল্ব রয়েছে। এই পিপেটের এইখানটাতে একটা ছোট্ট দাগ রয়েছে, গোলাকার একটা দাগ রয়েছে, দেখতেই পাওয়া যাবে। তো এই দাগ বরাবর আমি যদি লিকুইডে ফিল করি পুরো পিপেটটাকে, তাহলে এটা 25 ml হবে। তো পিপেটটাকে আমি কিভাবে ইউজ করব দেখে নিই। তো প্রথমেই বলি, আমরা যে সলিউশন নিয়েছি এটা হচ্ছে একটা বেস সলিউশন, অর্থাৎ NaOH একটা সলিউশন। তো এটা যেহেতু ট্রান্সপারেন্ট, তো এটা আমি পিপেটটাকে আমি যখন ইউজ করব কীভাবে ইউজ হচ্ছে সেটা আমি বুঝতে পারবো না, সেই জন্য এটাকে একটুখানি কালার করে নিই। তো কালার করার জন্য আমি কি করছি, আমি সামান্য এর মধ্যে একটুখানি ইন্ডিকেটার অ্যাড করব, জাস্ট ফিনপথিলিন ইন্ডিকেটার অ্যাড করব। দেখি অল্প একটুখানি ফিনপথিলিন ইন্ডিকেটার অ্যাড করে এর কী কালার দাঁড়াচ্ছে। খুব সুন্দর একটা কালার হয়েছে, পিঙ্ক কালার। তো আমি এই কালার সলিউশনটাকে নিয়ে আমি পুরো কাজটা করব এবং দেখাবো। এই হচ্ছে সেই পিঙ্ক কালারের সলিউশন। তো আমার প্রথম কাজ হচ্ছে কি, এই পিপেটটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো একই রকমভাবে আমি জলের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে এরকমভাবে হাতটা কলের মুখে যদি নিই, তাহলে এখান থেকে জল এর ভিতরে ঢুকবে। তো সুন্দরভাবে আমি কলের জলে ভালো করে 2বার থেকে 3বার এটাকে ওয়াশ করে নেব। কলের জলে ওয়াশ করার পর আমাকে কী করতে হবে, ডিস্টিল ওয়াটার দিয়ে ওটাকে ওয়াশ করতে হবে। ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করার পর যে প্রসেস, সেটা কি, প্রসেসটা খুবই সিম্পল। আমি আর এরকম একটা বিকার, ছোটো বিকার হতে পারে বা টেস্ট টিউব হতে পারে, তো আমি তার মধ্যে আমি ডিস্টিল ওয়াটার আমি নিয়ে নেব। প্রথমেই বলি, যেই পাত্রে বা যে কন্টেনারে আমি নিচ্ছি, সেটা কিন্তু ডিস্টিল ওয়াটারে ইউজ করার আগে সেই কন্টেনারটাকে ভালো করে আমাকে ক্লিন করে নিতে হবে, ভালো করে জল দিয়ে ধুতে হবে, আবার ডিস্টিল ওয়াটার দিয়ে ভালো করে 2 থেকে 3বার ধুয়ে এটাকে আমি ক্লিন করার পর তবে আমি এর মধ্যে ডিস্টিল ওয়াটার নিয়ে আমি এটাকে ইউজ করতে পারি। তো আমি ডিস্টিল ওয়াটার এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে নেব। ডিস্টিল ওয়াটার দিয়ে ধোয়ার জন্য কী করতে হবে, পিপেটের ধোয়ার জন্য যে প্রসেস, সেটা হচ্ছে মুখ দিয়ে এটাকে টানা। তো পিপেটের এই মাথাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মুখে করে আমি টানবো। তো টানিয়ে এটাকে আমি মুখে করে টেনে এই পর্যন্ত আমি ডিস্টিল ওয়াটার দেখতেই পাওয়া যাচ্ছে ভর্তি হয়েছে, এবং ভালো করে এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব। খুব সুন্দর করে এটাকে ভালো করে ধুয়ে নেব, ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে নিলাম। তো এটা ডিস্টিল ওয়াটার দিয়ে ধোয়ার একটা প্রসেস বললাম। তো অনেকে আরেকটা প্রসেসে ধোয়, সেটা অথেন্টিক প্রসেস নয়, তবুও আমি সেটা দেখিয়ে দিচ্ছি, একটা ইজিয়েস্ট প্রসেসটা কি, এটাকে নিয়ে আমি এই মুখের মধ্যে দিয়ে আমি যদি ডিস্টিল ওয়াটার এখানে চার্জ করি, তাহলেও কিন্তু ডিস্টিল ওয়াটার এর মধ্যে চলে আসবে, এবং সেইভাবেই আমি এটাকে ওয়াশ করে নিতে পারি ডিস্টিল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে। তো এই একটা প্রসেস আমরা বললাম। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এই পিপেটটাকে আমি যে সলিউশনে কাজ করব বা যে সলিউশন এখানে আমি মেজার করব, এই সলিউশনটা আমি এখানে মেজার করব। কত মেজার করব, 25 ml। তো 25 ml যদি আমি এখানে মেজার করি সলিউশন, তাহলে আমাকে কাজ করতে হবে এই সলিউশনটাকে দিয়ে এই ভিতরে পিপেটের ভিতরটাকে ধুতে হবে, অর্থাৎ ওয়াশ করতে হবে। কেন? তার কারণ হচ্ছে একই কারণ বা সেম রিজন, সেটা হচ্ছে এর ভিতরে যে জল রয়েছে, সেই জলটা মধ্যে যদি আমি সলিউশনটা নিয়ে নিই, তাহলে এই সলিউশনের কনসেন্ট্রেশন এখানে ডিফার করে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে এই সলিউশনটাকে দিয়ে এই ভিতরটাকে ভালো করে ওয়াশ করে সেটাকে আমি ফেলে দেবো। তো সেই কাজটাই আমি করব। তো এই জিনিসটা
এখানে ঢোকানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর মধ্যে যে জলটা লেগে রয়েছে মুখে, যেহেতু আমি কলে ধুতে নিয়ে গেছিলাম বা কলে ধোয়ার সময় যে জলটা আমার লেগে থাকে, সেই জলটাকে আমাকে ভালো করে মুছে নিতে হবে। খুব ভালো করে এটাকে আমি মুছে নেবো। এই মুখের কাছে যা লেগে রয়েছে জল টল, সেগুলো সমস্ত কিছু ভালো করে আমি মুছে নেবো। এবং এই মুখটা আমি মুছে নেবো, তার কারণে আমি এই মুখটা দিয়ে আমি এটাকে টানবো। তো ভালো করে মুছে নেওয়ার পর এটাকে আমি এর মধ্যে প্রবেশ করাবো, নিয়ে একদম যতটা পর্যন্ত যাচ্ছে ঠিক ততটাই এটাকে আমি ভিতর পর্যন্ত দেবো, দিয়ে আমি মুখে করে এটাকে টানবো। এবং এই যে এইটুকু সলিউশন নিয়েছি যথেষ্ট এই পিপেটটাকে ওয়াশ করার জন্য। দেখতে পাওয়া যাচ্ছে পিঙ্ক কালারের সলিউশন। তো পিপেটটাকে কী করে ওয়াশ করব, এটাকে আমি এইভাবে ধরেছি, ধরে আমি এটাকে রোটেট করব, ঘোরাতে থাকবো এবং ঘোরাতে ঘোরাতে একটু কাত করব। তার কারণ এই এন্ডে আমার মার্কটা রয়েছে, যে দাগটা রয়েছে, তাহলে আমাকে এই সলিউশনটা এই এন্ড পর্যন্ত আনতে হবে ভালো করে ওয়াশ করানোর জন্য। তাহলে আমি কি করব, এই যে আঙুল দিয়ে আমি এটাকে চেপে ধরে রেখেছি, এই আঙুলটাকে একটু করে লুজ করব, আমি একটু করে কাত করব, একটু করে লুজ করছি এবং কাত করছি, তার ফলে এই সলিউশনটা এই পর্যন্ত চলে এসেছে। আরেকটু আমি আনতে পারি, এই পর্যন্ত এসে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে। তো পুরো সলিউশনটা দিয়ে আমার পুরো পিপেটটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবং এই সলিউশনটাকে আমি ফেলে দেবো, বেসিনে নিয়ে গিয়ে ফেলে দেবো। তো আমি বেসিন পর্যন্ত যাচ্ছি না, আমি এই বিকারের মধ্যে এটাকে ফেলে দিচ্ছি। তো ভালো করে এটাকে ওয়াশ করা হয়ে গেল। এরপরে কি করতে হবে, পিপেটটাকে আমাকে লোড করা শিখতে হবে। পিপেটটা আমি কীভাবে লোড করব, যে সলিউশনটাকে নিয়েছি সেই সলিউশনের একদম নিচ পর্যন্ত পিপেটটাকে দেবো, দেওয়ার পর এটা আমি মুখে করে টানবো। এবং খেয়াল রাখতে হবে, আমি যখন এটা মুখে করে টানছি, এই আঙুলের সাহায্যে আমি এইটাকে এইভাবে ধরেছি এবং এই আঙুলের সাহায্যে এটাকে চেপে ধরতে হবে। বুঝতে পারছি আমি, এই আঙুলের সাহায্যে, আমার বুড়ো আঙুলের সাহায্যে নয়, এই আঙুলের সাহায্যে এটাকে চেপে ধরে রাখতে হবে। এটাই প্র্যাকটিস, এটাই অভ্যাস, এইভাবে আমাকে এটা কাজটা করতে হবে। তো আমি কি করব, পিপেটটাকে আমি ঠিক সেইভাবেই ধরবো, অর্থাৎ এই দুটো আঙুলের সাহায্যে পিপেটটাকে ধরবো এবং এই আঙুলটাকে আমি ফ্রি রাখবো। আমি যদি এইভাবে ধরি তাহলে কিন্তু আমার ফ্রি থাকছে না এই আঙুলটা। তাহলে আমাকে এই আঙুলটাকে ফ্রি রাখার জন্য আমি কি করব, এই আঙুলের সাহায্যে আমি পিপেটটাকে ধরেছি এবং এই আঙুলটাকে আমি ফ্রি রাখছি। ঠিক আছে, তো আমি এইভাবে আমি মুখে করে নিয়ে এটাকে টানবো। দেখতেই পাওয়া যাচ্ছে আমি কি করেছি। আমি যেটা করেছি সেটা হচ্ছে, এইখানে আমার লেভেলটা রয়েছে, যে দাগ পর্যন্ত আমাকে নিতে হবে, আর লিকুইড বা সলিউশনের লেভেলটা হচ্ছে এই লেভেল, অর্থাৎ কিছুটা লেভেল উপরে। তো আমাকে কি করতে হবে, এই উপরের আঙুলটাকে একটু লুজ করতে হবে। লুজটা আমি আঙুলটা যদি এইভাবে ওপেন করে দিই তাহলে ফট করে এটা নিচে নেমে যাবে। তো আঙুলটা আমি ওপেন করতে পারবো না, যেই কথা বলতে বলতে আমার লুজ হয়ে গেল হাতটা, আঙুলটা ওপেন হয়ে গেছিলো, এই হলো। তো আমি কি করব, এটাকে আমি লুজ করবো কি করে আমি দেখাই। এই আঙুলটা দিয়ে আমি চেপে ধরে রেখেছি এবং ধীরে ধীরে এই পিপেটটাকে আমি ঘোরাবো, এইভাবে রোটেট করব, ধীরে ধীরে রোটেট করব এবং আঙুলটা অটোমেটিক আস্তে আস্তে লুজ করব। তার ফলে কী হবে, উপরের লিকুইডটা ধীরে ধীরে নেমে আসবে। আমি আঙুলটাকে কখনোই উপরে তুলে নেবো না, আঙুল যেমন আছে তেমনই থাকবে। এটাকে পিপেটটাকে নড়াবো, একটু লুজ করে, এইভাবে যখন আমার লেভেলে চলে আসবে ঠিক সেইভাবে আঙুলটা টাইট করে চেপে নিয়ে এটাকে আমি কি করব, এর মধ্যে আমি ট্রান্সফার করবো। কারণ আমি টাইটেশনটা এর মধ্যেই পারফর্ম করব, যে বুলেট আমার সেট আছে এখানে পারফর্ম করবো, তাহলে আমাকে এর মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই এটাকে দেওয়ার আগে এটাকে ভালো করে জল দিয়ে ধুতে হবে, তারপরে পাতিতে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে, তারপরে এটা রেডি হয়ে যাওয়ার পর তখন আমি এটাকে এর মধ্যে দিতে পারবো। ঠিক আছে, তো এটাকে দেওয়ার পদ্ধতি হচ্ছে এভাবে আমি এখানে দিয়ে দিলাম। পুরো পিপেটের সলিউশনটা এখানে ধীরে ধীরে নিচে চলে আসবে। দেখা যাচ্ছে খুব সুন্দর করে। এবার পুরো সলিউশনটা ধীরে ধীরে নিচে চলে এসেছে প্রায়। এবার ঘটনা কি দাঁড়ায় এবার বলে নিই। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই পিপেটের মুখে একদম মুখের কাছে একটুখানি সলিউশন লেগে আছে। তো এই সলিউশনটাকে আমি কিভাবে ট্রান্সফার করব এর মধ্যে। তো এটাকে আমি কি করব, এর
যে ভিতরের দেওয়াল, সেই দেওয়ালে এটাকে নিয়ে এরকম করে টাচ করে দেবো, এইভাবে টাচ করে দেবো, দেওয়ালে নিয়ে গিয়ে এভাবে একবার দুবার তিনবার এরকম করে টাচ করে দেবো। টাচ করলে এই সলিউশনটা পুরোটাই এখানে নেমে চলে আসবে। ঠিক আছে, এবার এর মধ্যে তাও একটুখানি সামান্য লেগে আছে সারফেস টেনশনের কারণে। তো অনেকের ক্ষেত্রে মনে হয় যে না এই সলিউশনটা আমার এখানে থাকা উচিত না, নিচে নেমে যাওয়ার কথা না, এই সলিউশনটা থাকলে কোনো অসুবিধা নেই, আমি প্রত্যেকবারে সেম প্রসেস অ্যাপ্লাই করব। অনেকে আবার কি করে এটাকে ফু দিয়ে সলিউশনটাকে ভিতরে নামিয়ে দেয়। যদি আমি ফু দিয়ে সলিউশনটাকে ভিতরে নামিয়ে দিই কোনো অসুবিধা নেই, প্রত্যেকবারে আমি কিন্তু ওই একই প্রসেস অ্যাপ্লাই করব। আমি যদি এখানে টাচ করে অ্যাপ্লাই করি তাহলে এইভাবেই করব, আর যদি ফু দিয়ে এটাকে নামাই তাহলে আমাকে প্রত্যেকবারে একই প্রসেস আমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার ঘটনা হচ্ছে যে অথেন্টিক প্রসেস কোনটা? অথেন্টিক প্রসেস হচ্ছে আমি যেটা দেখালাম এইভাবে এখানে ওয়ালে টাচ করে দেওয়া, এটাই হচ্ছে অথেন্টিক প্রসেস। তো আমরা এই প্রসেসটাই ফলো করব। তো ঠিক আছে, আমরা কি করে পিপেট ইউজ করব সেটা আমরা শিখে নিলাম। তো দেখা হচ্ছে আবার পরের প্র্যাকটিক্যালে।